রাগ, ক্ষোভ, দুঃখ মানুষ মাত্রই থাকে। জীবনে চলার পথে নানা সুসময় দুঃসময় আসে। আনন্দের কিছু ঘটলে আমরা যেমন হাসি, দুঃখ পেলে যেমন কান্না করি, আবার অন্যের কথা কিংবা আচরণে কষ্ট পেলে রেগে যাই। রেগে যাওয়ার মতো কিছু ঘটলে রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়, তবে রাগ অতিরিক্ত হলে তা অস্বাভাবিক। অনেকের অল্পতে রেগে যাওয়ার প্রবণতা আছে, যাকে বলে খিটখিটে মেজাজ। মেজাজের ওপর নিয়ন্ত্রণ কম থাকলে এমনটি হয়। এই অনিয়ন্ত্রিত রাগ মানবীয় ত্রুটি। ইসলাম মানুষকে এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার উৎসাহ দিয়েছে। যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে, এবং রাগ দমনকারীরা ও মানুষকে ক্ষমাকারীগণ আল্লাহ অনুগ্রহকারীকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তৎক্ষণাৎ তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। সূরা আল আরাফ আয়াত 201। রাগ সংবরণ শক্তিমত্তার পরিচয়। রাগের বশবর্তী হয়ে কারো ক্ষতি করে ফেলা বীরত্ব নয়, বরং বীরত্ব হল কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যা মানুষকে হতাশ ও বিষণ্ণ করে, রাগ বা ক্রোধ তার মধ্যে একটি। এখন রাগ দমন করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলবো। রাগকে আপনার শত্রু মনে করে তা দমন করার জন্য প্রতিযোগিতা করুন। রাগ হয়ে গেলে অজু করুন, কেননা ক্রোধ আগুনের একটি কণা, এটাকে পানি দ্বারা নেভানো যায়। এছাড়া রাগ হয়ে গেলে আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে পড়ুন, আর বসা অবস্থায় থাকলে শুয়ে পড়ুন। ক্রুদ্ধ অবস্থায় চুপ থাকুন। অথবা যারা রাগ দমন করে ও যারা ক্ষমা করে তাদের পুরস্কারের কথা স্মরণ করুন।